বাংলাদেশ থেকে উইদাউট এনি কোশ্চেন সাকিব খান। আর আর ইন্ডিয়া থেকে আমি কাউকে চুজ করব না। আমি যেহেতু বাংলাদেশি, আমি প্রিফার করব আমার কমিউনিটির পিপলকে। আমি ভালোবাসি, আমার দেশকে ভালোবাসি। ইন্ডিয়ার কোনো কোশ্চেনই আসবে না আমার কাছে। অপেক্ষা করুন, সারপ্রাইজ হয়তো বা যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। বাংলাদেশের মুভি ছোটবেলা থেকে কনসিস্টেন্স, যে ধৈর্য বলেন এবং লং টাইম প্রসেসে যেই যেই পার্সনটা আসছে, এই পার্সনটা হলো গিয়ে আমাদের অবশ্যই নো ডাউট আমাদের সাকিব খান। উনি আসলে অনেক পরিশ্রম করে, মানে অনেক আগ থেকে, মানে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, স্টিল নাও এখনো সে স্টার। অবশ্যই তাকে রেসপেক্ট করি। ভাই একটা কথা বলবো, মানুষের সিচুয়েশন কখনো এক সময় মানে একভাবে থাকে না। আমরা আজকে যে সাকিব খানকে দেখতেছি, তার ম্যাচুরিটি ডে বাই ডে, সে মুভি করতে করতে এত এক্সপিরিয়েন্স হয়েছে যে আজকে সে কোথাও মানে শর্টলি একদিনে যাবে, সে তার অভিনয় করে ফেলতে পারে এবং সবচেয়ে বেস্টটা ডেডিকেট করতে পারে। এটা হলো এক্সপিরিয়েন্স, যে যত এক্সপিরিয়েন্স। আর আমাদের বাংলাদেশিদেরকে ইন্ডিয়ান পিপল ছোট করে দেখা, এটা আসলে আজকের ইতিহাস না। আমাদের যারা সিনিয়র বা আমাদের সবাই এই রকম ট্রলের শিকার হয়েছে। বাট আমরা বাংলাদেশি হিসেবে সাকিব খানের অভিনয় সবাই পছন্দ করে এবং আমরা আশা করব উনি যেন আরো দূর পর্যন্ত যায়, উনি যেন ইন্টারন্যাশনাল সুপারস্টার হয়। বাংলাদেশ থেকে উইদাউট এনি কোশ্চেন সাকিব খান। আর আর ইন্ডিয়া থেকে আমি কাউকে চুজ করব না। আমি যেহেতু বাংলাদেশি, আমি প্রিফার করব আমার কমিউনিটির পিপলকে। আমি ভালোবাসি, আমার দেশকে ভালোবাসি। ইন্ডিয়ার কোনো কোশ্চেনই আসবে না আমার কাছে। তারা সাকিব খানকে পছন্দ করেন, তার মুভি বা তার অ্যাক্টিভিটি, কাজকর্ম, অবশ্যই বলবো যে একটা ব্যক্তির ইতিহাস অনেক লম্বা। সে অনেক পরিশ্রম করে, ডেডিকেট করে আজকে এতটুকু পর্যন্ত আসছেন। আর সাকিব খানের যে ভক্ত আছে বাংলাদেশে, দেখা যায় অনেক মোরলেস আমাদের অনেক মানুষ আছে যারা খুব কষ্ট করে দিন কাটায়। ওই ভক্ত থেকে শুরু করে আজকে রিচ পিপল পর্যন্ত বা ওয়েল এডুকেটেড পিপল পর্যন্ত আজকে তাকে পছন্দ করতেছে। দ্যাট মিনস সবাই আমাদের বাংলাদেশের এই অ্যাক্টরকে আপনারা তার মুভি আরো দেখুন এবং তাকে আপনারা সাপোর্ট করুন। মেন্টালি পজিটিভ ভাবে তার কাজগুলো আপনারা নেন।